আজকের ভিডিওতে আমরা এমন কিছু অবিশ্বাস্য যুদ্ধযান নিয়ে আলোচনা করব যেগুলো শুধু প্রযুক্তির চমকই নয়, মানুষের সাহস আর দক্ষতার অসাধারণ এক নজির। তুমি জানো কিভাবে একসঙ্গে শতাধিক সৈন্য ও অস্ত্র বহন করে এক বিমান অথবা এমন হেলিকপ্টার যেটা যুদ্ধক্ষেত্রের সবচেয়ে বিপজ্জনক জায়গায় সৈন্যদের বাঁচাতে পারে? এই ভিডিওতে এসব তথ্যের সঙ্গে থাকবে যুদ্ধের ময়দানের গোপন কাহিনী, যেগুলো শুনে তুমি তাক লাগিয়ে বসবে। তাই শুরু করার আগে যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বাজিমাত করে ফেলো, কারণ সামনে আরও চমকপ্রদ ভিডিও আসছে। তাহলে চলো শুরু করা যাক। যুদ্ধের মাঠে যখন চারদিক ধ্বংস আর আতঙ্কে ভরে যায়, ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় কিছু ভয়ঙ্কর যুদ্ধযন্ত্র। M1 আব্রামস ট্যাঙ্ক, F-16 ফাইটার জেট। এগুলো শুধু অস্ত্র না, এগুলো যেন চলন্ত যুদ্ধ দানব। এই যন্ত্রগুলোর কাজ একটাই, শত্রুকে একদম শেষ করে দেওয়া। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই ভয়ঙ্কর যন্ত্রগুলোর ভেতরে থাকা সৈনিকদের জীবনটা কেমন? বাইরে থেকে যতটা শক্তিশালী মনে হয়, ভেতরের বাস্তবতা কিন্তু তার চেয়ে অনেক কঠিন। ভাবুন তো, একটা খুব ছোট আর সংকীর্ণ ট্যাঙ্কের ভেতরে দিনের পর দিন আটকে থাকা, অথবা আকাশে যুদ্ধ বিমান চালাতে গিয়ে শরীরের সক্ষমতার শেষ সীমা পর্যন্ত পৌঁছে যাওয়া, কিংবা গরম ধোঁয়ায় ভরা সাবমেরিনে নিজেকে বন্দি মনে হওয়া। এই জীবন মোটেও সহজ না। আজ আমরা ঠিক এই বিষয়গুলোই জানবো, যুদ্ধযন্ত্রের ভেতরে থাকা মানুষগুলোর বাস্তব জীবন কেমন। তাহলে চলুন শুরু করা যাক। M1 আব্রামস ট্যাঙ্ক। যখন যুদ্ধের ময়দানে পরিস্থিতি সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে, তখন এই ট্যাঙ্কটা বিশাল দানবের মতো সামনে আসে। এর শক্তির সামনে দাঁড়িয়ে শত্রুরা প্রায় কিছুই করার সুযোগ পায় না। কিন্তু এই বিশাল যন্ত্রটার ভেতরে থাকার অভিজ্ঞতা মোটেও আরামদায়ক নয়। এই ট্যাঙ্কের ভেতরে থাকে মাত্র 4 জন সৈনিক, কমান্ডার, গানার, লোডার আর ড্রাইভার। এখন একটু কল্পনা করুন, এত বড় একটা যন্ত্র আর তার ভেতরে এত ছোট একটা জায়গা। 4 জন মানুষ ঘন্টার পর ঘন্টা, কখনো 24 ঘন্টারও বেশি সময় একেবারে গাদাগাদি করে কাজ করছে। এটা যেন এক অদ্ভুত আর ক্লান্তিকর যাত্রা। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই ট্যাঙ্কের ভেতরে কোনো বাথরুমই নেই। প্রকৃতির ডাক এলে পুরনো রেশন প্যাকেটে বা খালি বোতলই তাদের একমাত্র ভরসা। এর ওপর আবার ভেতরের পরিবেশও খুব আরামদায়ক নয়। প্রচণ্ড গরম, ধোঁয়া আর এক জায়গায় দীর্ঘ সময় আটকে থাকার কষ্ট। এই অভিজ্ঞতা সত্যিই ভয়ঙ্কর। অনেকে ভাবতে পারেন এত অত্যাধুনিক ট্যাঙ্কের ভেতরে নিশ্চয় আরামের ব্যবস্থা আছে, কিন্তু বাস্তবতা আর ঠিক উল্টো। তারপরও এই কঠিন পরিস্থিতির মধ্যেই সৈনিকদের যুদ্ধ চালিয়ে যেতে হয়, কারণ শত্রু সামনে এলে এই ট্যাঙ্ক এক মুহূর্তের জন্য থেমে থাকে না। এই ট্যাঙ্ক চালানো মোটেও সহজ কোনো কাজ নয়। এটা একেবারে দক্ষতা, ধৈর্য আর মানসিক শক্তির পরীক্ষা। কিন্তু যখন M1 আব্রামস ট্যাঙ্ক যুদ্ধের ময়দানে নামে, তখন পুরো পরিস্থিতিটাই মুহূর্তের মধ্যে বদলে যায়। শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, জীবনের অনেক লড়াইটাও ঠিক এমনই। আপনি যদি জীবনে এগিয়ে যেতে চান, নিজের অবস্থান শক্ত করতে চান, তাহলে আপনাকেও ধৈর্য নিয়ে লড়াই করতে হবে, কারণ কোনো সফলতা একদিনে আসে না। আর এই চ্যানেলে আমরা ঠিক এই মানসিকতাটাই ধরে রাখি। সহজ ভাষায়, বাস্তব উদাহরণে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা, পৃথিবীর নানা অজানা তথ্য, প্রযুক্তি এবং বাস্তব জীবনের গল্প সব কিছুই এখানে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়, যেন সবাই সহজেই বুঝতে পারেন। আপনাদের আগ্রহ আর সময়ই এই চ্যানেলের সবচেয়ে বড় শক্তি। তাই চেষ্টা থাকে কোনো বাড়াবাড়ি না করে, ভুল তথ্য না ছড়িয়ে, শুধু সত্য আর দরকারি বিষয়গুলো তুলে ধরার। এখন আবার ফিরে যায় যুদ্ধের ভয়ঙ্কর আকাশে, যেখানে গতি আর শক্তির এক অনন্য উদাহরণ F-16 ফাইটিং ফ্যালকন। তখন পরিস্থিতি এমন হয়ে ওঠে, মনে হয় পুরো আকাশটাই কেঁপে উঠছে। এই যুদ্ধ বিমানটা ঠিক যেন আকাশের এক নিখুঁত শিকারী, এক মুহূর্তে শত্রুকে আকাশ থেকেই শেষ করে দিতে পারে। এর গতি এতটাই দ্রুত যে শত্রু বুঝে ওঠার আগেই আক্রমণ হয়ে যায়। তবে F-16 শুধু একটা দ্রুতগামী যুদ্ধ বিমান নয়, এটা পাইলটদের জন্য এক বিশাল শারীরিক আর মানসিক পরীক্ষা। এই বিমান প্রায় 9G পর্যন্ত গ্র্যাভিটির চাপ সহ্য করতে পারে। মানে কি জানেন, পাইলটের শরীরকে স্বাভাবিকের তুলনায় প্রায় 9 গুণ বেশি চাপ নিতে হয়। এই ভয়ঙ্কর চাপ সামলানোর জন্য পাইলটরা পরে থাকেন একটি বিশেষ অ্যান্টি গ্র্যাভিটি স্যুট। এই স্যুট শরীরের রক্ত চলাচল ঠিক রাখে, যাতে পাইলট অচেতন হয়ে না পড়েন এবং পুরো সময় যুদ্ধ চালিয়ে যেতে পারেন। F-16 চালানোর সময় পাইলটরা ব্যবহার করেন হেড আপ ডিসপ্লে। এই ডিসপ্লের মাধ্যমে শত্রু কোথায় আছে, কোন দিকে যাচ্ছে, সব তথ্য চোখের সামনেই ভেসে ওঠে। সবচেয়ে চমকপ্রদ বিষয়টা কি জানেন, পাইলট যত দিকেই তাকান, যুদ্ধ বিমানটাও ঠিক
সেই দিকেই ঘুরে যায়। এবার আসি আরেক ভয়ঙ্কর যুদ্ধযন্ত্র নিয়ে, H-64 অ্যাপাচি হেলিকপ্টার। যখন আকাশে এক বিশাল শব্দ ভেসে আসে তখনই বোঝা যায় এটা অ্যাপাচি। এই হেলিকপ্টারকে বলা হয় আকাশের আতঙ্ক। এর উপস্থিতি মাত্রই শত্রুর মনে ভয় ঢুকে যায়। দেখতে মনে হয় যেন আকাশে ভাসমান এক ধ্বংসযন্ত্র, এত শক্তিশালী আর দ্রুতগামী যে শত্রু কোনোভাবেই এর কাছ থেকে পালাতে পারে না। অ্যাপাচির সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর গান সিস্টেম। এই হেলিকপ্টারে পাইলট মাথা যেদিকে ঘোরান গুলিও ঠিক সেদিকেই যায়, মানে শত্রুকে টার্গেট করে এখানে ভয়ঙ্করভাবে সহজ। কিন্তু এত সহজ দেখালেও এটা চালানো মোটেও সহজ নয়। অ্যাপাচি পাইলটদের দিনের পর দিন কঠোর প্রশিক্ষণ নিতে হয়, কারণ সামান্য ভুল এখানে বড় বিপদের কারণ হতে পারে। এই হেলিকপ্টারের ভেতরে থাকা মানুষদের কাজ শুধু যুদ্ধ করা নয়, এটা এক একটা জীবনের লড়াই। দীর্ঘ সময় আকাশে থেকে শত্রু এলাকায় ঢুকে যুদ্ধ আক্রমণ চালাতে হয়। কখনো আঘাত সফল হয়, কখনো লক্ষ্যভ্রষ্টও হতে পারে। তবুও এই যুদ্ধগুলোর হাত ধরে আকাশে শুরু হয় এক অদম্য যুদ্ধ, আর সেখানে গিয়ে ধ্বংস যেন শুধু সময়ের অপেক্ষায় থাকে। এখন চলুন পরিচিত হই টাইফুন ক্লাস সাবমেরিনের সাথে। এটা শুধু একটা সাবমেরিন নয়, এটা যেন সাগরের নিচে লুকিয়ে থাকা এক বিশাল শক্তির দানব। টাইফুন ক্লাস সাবমেরিন পৃথিবীর সবচেয়ে বড় সাবমেরিনগুলোর একটি। সাগরের গভীর অন্ধকারে থেকে নীরবে শত্রুর ওপর আঘাত হানাই এর মূল কাজ। এই সাবমেরিনের দৈর্ঘ্য প্রায় 574 ফুট, মানে প্রায় 3টা ফুটবল মাঠের সমান। ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি মাথায় রেখেই এটাকে তৈরি করা হয়েছিল। এর ভিতরে প্রায় 160 জন সৈন্য দীর্ঘ সময় একসাথে থাকতে পারেন। শুধু তাই নয়, এই সাবমেরিন বহন করতে পারে 20টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র, আর প্রতিটি ক্ষেপণাস্ত্রের ভেতর থাকে একাধিক পারমাণবিক ওয়ারহেড। এমন বিশাল একটি যন্ত্র চালানো কিন্তু মোটেও সহজ নয়। এর আকার এত বড় যে এটা হঠাৎ করে দিক বদলাতে পারে না, ধীরে ধীরে খুব হিসাব করে সাগরের গভীরে নামতে হয়। একে বলা যায় সাগরের নিচে লুকিয়ে থাকা এক নীরব শিকারী। শত্রুর চোখের আড়ালে থেকেই নিজেকে নিরাপদ রাখে এই সাবমেরিন। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এর ভেতরে রয়েছে 2টি পারমাণবিক রিঅ্যাক্টর। এই রিঅ্যাক্টর সাহায্য করে দীর্ঘ সময় সাগরের গভীরে লুকিয়ে থাকতে। আর অবাক করার মতো ব্যাপার হলো এই সাবমেরিনের ভেতরে শুধু যুদ্ধের সরঞ্জামই নেই, এখানে রয়েছে ছোট জিম, এমনকি সুইমিং পুলের মতো ব্যবস্থাও। এখন চলুন আসি সমুদ্রের বুকে ভাসমান আরেক দানবের কাছে, জেরাল্ড আর ফোর্ড এয়ারক্রাফট ক্যারিয়ার। এটা যেন পানির ওপর ভাসমান একটা সম্পূর্ণ শহর। এখান থেকে যুদ্ধ বিমান আকাশে উড়ে যায়। এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বিমান বাহিনী রণতরীগুলোর একটি। এর আকার এতটাই বিশাল যে দূর থেকে দেখলে 3টা ফুটবল মাঠ একসাথে রাখা মনে হয়। এই রণতরী শুধু যুদ্ধের জন্য নয়, এটা একেবারে একটা সশস্ত্র শহরের মতো। এখানে প্রায় 5000 মানুষ একসাথে কাজ করে। কারো দায়িত্ব বিমান ওড়ানো, কারো কাজ বিমান নামানো, আর কেউ পুরো রণতরী পরিচালনা করে। দিনের পর দিন এখান থেকে প্রায় 65 পর্যন্ত বিমান আকাশে ওড়ানো সম্ভব। এই বিশাল রণতরীর ভিতরে রয়েছে ক্যান্টিন, জিম, চুল কাটার সেলুন, এমনকি ছোট বাজারও। তবে এত সুবিধা থাকলেও এখানকার জীবন মোটেও সহজ নয়, কারণ বিমানবাহী রণতরীতে একটা ছোট ভুলও বড় দুর্ঘটনার কারণ হতে পারে। বিমান যখন আকাশে ওঠে তার পেছনে কাজ করে একটি জটিল আর নিখুঁত সিস্টেম, আর সেই সিস্টেমের প্রতিটা ধাপে মানুষের দায়িত্ব আর সতর্কতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিটা বিমানকে নিরাপদে নামানো আবার ঠিক সময় উড়িয়ে দেওয়া, এই কাজগুলো ভীষণ ঝুঁকিপূর্ণ। এখানে সামান্য ভুল মানেই বড় ধরনের বিপদ, আর এই পুরো প্রক্রিয়াটা সম্ভব হয় শুধু নিখুঁত সমন্বয়ের মাধ্যমে। জেরাল্ড আর ফোর্ড এয়ারক্রাফট ক্যারিয়ার আসলে শুধু একটা রণতরী নয়, এটা সাগরের ওপর ভেসে থাকা এক বিশাল যুদ্ধমঞ্চ। এখানে প্রতিটা সিস্টেম একে অপরের সাথে যুক্ত হয়ে যুদ্ধের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এক কথায় বলতে গেলে এটা যুদ্ধের জন্য তৈরি একটা স্থায়ী ঘাঁটি। এবার চলুন পরিচিত হই আরেকটি গুরুত্বপূর্ণ আকাশযানের সাথে, বোয়িং E-3 AWACS। এটা শুধু একটা বিমান নয়, এটা যেন আকাশে ভাসমান একটি পর্যবেক্ষণ কেন্দ্র। এই বিমান শত্রুর অবস্থান, চলাচল এবং পুরো যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি নিরবিচ্ছিন্নভাবে নজরে রাখে। এর বিশাল ঘূর্ণায়মান রাডার ডোমের মাধ্যমে পুরো যুদ্ধক্ষেত্রের ছবি একেবারে পরিষ্কারভাবে পাওয়া যায়। এই বিমান সাধারণত প্রায় 17 জন ক্রু নিয়ে আকাশে ওড়ে। তাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদের সংগ্রহ করা তথ্যের উপর ভিত্তি করে যুদ্ধের কৌশল নির্ধারণ করা হয়। এই বিমান টানা 8 ঘন্টা পর্যন্ত আকাশে থাকতে পারে এবং একটানা নজরদারি চালায়। এর শক্তিশালী রাডারের সাহায্যে শত্রু বিমান, ক্ষেপণাস্ত্র, এমনকি স্থলভাগের
গতিবিধিও সহজেই শনাক্ত করা যায়। এই তথ্যগুলো খুব দ্রুত যুদ্ধরত বাহিনী অন্যান্য ইউনিটের কাছে পাঠানো হয়। এ কারণেই এই বিমান বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি। এটা আসলে আকাশে থাকে একজন কৌশলী মস্তিষ্ক। কখন আক্রমণ করতে হবে আর কখন নিরাপদে সরে আসতে হবে সব সিদ্ধান্তের পেছনে এই বিমানের তথ্য কাজ করে। এই বিমান আকাশে থাকলেই যেন পুরো যুদ্ধের ছবি ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। এবার আসি আরেক ধরনের গুরুত্বপূর্ণ যুদ্ধ জানে। যুদ্ধের ময়দানে শুধু ট্যাঙ্ক বা ফাইটার জেটি সব কিছু নয়। যুদ্ধের সময় যুদ্ধের ফলাফল নির্ভর করে এমন একটি বিমানের উপর যেটা সৈন্য আর সরঞ্জাম দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিতে পারে। আর এই কাজটাই করে লকহিড C-130 হারকিউলিস। এটা পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য পরিবহন বিমানগুলোর একটি। যে কোনো কঠিন পরিস্থিতিতেও এই বিমান দ্রুত আর দক্ষতার সাথে নিজের কাজ করে যেতে পারে। এটা এমন এক বিশাল পরিবহন বিমান যেটা একসাথে প্রায় 128 জন সৈন্য বহন করতে পারে। শুধু সৈন্যই নয়, অস্ত্র, গোলা বারুদ এবং ভারী যন্ত্রপাতিও একসাথেই গ্রহণ করা সম্ভব। আকারে বড় হলেও এর কার্যকারিতার সক্ষমতা একেবারে অনন্য। C-130 হারকিউলিস এমনভাবে তৈরি যাতে এটি ছোট এবং সংকীর্ণ জায়গাতেও সহজে অবতরণ করতে পারে। যুদ্ধের সময় এই ক্ষমতাটাই অনেক বড় পার্থক্য গড়ে দেয়। এখন চলুন আসি যুদ্ধক্ষেত্রের সবচেয়ে মানবিক দায়িত্বের কথায়। যুদ্ধের ময়দানে সবচেয়ে জরুরি কাজগুলোর একটি হলো আহত সৈন্যদের দ্রুত উদ্ধার করা। আর এই দায়িত্বটাই সামলায় সিকোরস্কি HH-60 পেভহক হেলিকপ্টার। এই হেলিকপ্টারটি বিশেষভাবে তৈরি যুদ্ধকালীন উদ্ধার অভিযানের জন্য। সবচেয়ে কঠিন আর ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও এটি নির্ভরযোগ্যভাবে কাজ করতে পারে। পেভহক কোনো সাধারণ হেলিকপ্টার নয়, এটা একেবারে জীবন বাঁচানোর যন্ত্র। যুদ্ধের মাঝখানে যেখানে অন্য কোনো যান পৌঁছাতে পারে না সেখানে এই হেলিকপ্টার ঢুকে পড়ে। যেসব এলাকায় সাধারণত হেলিকপ্টাররাও যেতে ভয় পায়, পেভহক সেখানে গিয়ে আহত সৈন্যদের উদ্ধার করে আনে। এটি অত্যন্ত শক্তিশালী এবং আধুনিক প্রযুক্তিতে সজ্জিত। এর সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্যগুলোর একটি হলো এর হোইস সিস্টেম। এই ব্যবস্থার মাধ্যমে ভূমিতে নামার সুযোগ না থাকলেও আহত সৈন্য বা প্রয়োজনীয় সরঞ্জাম নিরাপদে উপরে তোলা আনা যায়। এই হেলিকপ্টারের পাইলটরা প্রায় সবসময়ই অস্বাভাবিক আর বিপজ্জনক পরিস্থিতিতে কাজ করেন। তারা খুব ভালো করেই জানেন এখানে প্রতিটা সেকেন্ডের মূল্য অনেক, কারণ তাদের সিদ্ধান্তের উপর কারো জীবনের ভাগ্য নির্ভর করে। দীর্ঘ সময় আকাশে থাকতে হয়, চারিদিকে যুদ্ধের শব্দ, বিপদের আশঙ্কা, সব কিছুর মাঝেই তবুও তাদের চোখ থাকে একটাই লক্ষ্য, সময়ের সাহায্যে পৌঁছে দেওয়া। তো বন্ধুরা, আজকের এই যুদ্ধযানগুলোর চমকপ্রদ তথ্যগুলো তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাও তোমাদের পছন্দের কোন যন্ত্রটা। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলো না, কারণ তোমার লাইক আমার জন্য অনেক বড় উৎসাহ। আর যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন চাপাও যেন তোমার কোনো ভিডিও মিস না হয়। তোমাদের পাশে থেকে আরও দরকারি তথ্য নিয়ে আসবো, আর তোমরাও জানবে এমন নতুন নতুন কাহিনী। তাই থেকে যাও কাউসার ইনসাইটে, যেখানে আমরা মজা আর জ্ঞান দুটোই একসঙ্গে ভাগ করি। পরের ভিডিও পর্যন্ত ভালো থেকো, সতর্ক থেকো এবং চ্যানেলটায় ফিরে আসো। ধন্যবাদ।